দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার যথাযোগ্য মর্যাদায় 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। সোমবার সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের সূচনা করা হয়। এরপর সিতাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতিসৌধে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল 9টায় সিতাবগঞ্জের ঐতিহাসিক বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার। পতাকা উত্তোলন শেষে বেলুন ও পায়রা উড়িয়ে বিজয় মেলার শুভ উদ্বোধন করেন তিনি। বেলা 10টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনে এবং পুরস্কার বিতরণ উপলক্ষে উক্ত মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হোসেন বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছেন, মূলত বৈষম্যর জন্যই স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, এটা তো আপনারাই বর্তমান প্রজন্মকে শিখিয়েছেন। বৈষম্য হলে কিভাবে লড়াই করতে হয়। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা বাংলাদেশ পিছিয়ে ছিলাম, যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল। আপনারা যদি এই দেশ স্বাধীন না করতেন তাহলে আমরা আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। সুতরাং আপনাদের অবদান কোনো কিছুতেই পূরণ হবে না। আপনারা দেশের সম্পদ, কোনো ব্যক্তির সম্পদ না, কোনো দলের সম্পদ না। আপনারা সারা বাংলাদেশের সম্পদ। আপনারা দেশ স্বাধীন করেছেন দেশের মানুষের প্রয়োজনে। উপজেলা ইউডিএফ কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিনের সঞ্চালনায় এছাড়াও সবাই উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাসান জাহিদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নাজমুল হাসান, উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ পিয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইমদাদুল ইসলাম ও মোহাম্মদ নুরুল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানদের অতিথিবৃন্দ। আপনারা সকলেই জানেন যে আমাদের বীর মুক্তিযুদ্ধ কেন সংগঠিত হয়েছিল। সংগঠনের পিছনে মূল কারণ ছিল কিন্তু বৈষম্য, এবং একদিক দিয়ে এই বৈষম্যের যে বিরুদ্ধে যে লড়াইটা আপনারাই কিন্তু বর্তমান প্রজন্মকে শিখিয়েছেন যে আসলে কোনো বৈষম্য হলে কিভাবে লড়াই করতে হয়। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক থেকে শুরু করে প্রত্যেকটি পদক্ষেপে কিন্তু আমরা বাংলাদেশ পিছিয়েছিলাম, যার কারণেই কিন্তু বীর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। আপনারা যদি দেশকে স্বাধীন না করতেন আমরা কিন্তু এই পর্যায়ে আসতে পারতাম না। আমাদের সহকারী কমিশনার ভূমি বলেছে, সেই সময় সিভিল সার্ভিসে মুষ্টিমেয় কয়েকজন মানুষ কাজ করার সুযোগ পেত, যেখানে সিংহভাগই ছিল পাকিস্তানি। অর্থাৎ আপনারা যদি দেশ স্বাধীন না করতেন এখানে আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কথা বলতে পারতাম না। সুতরাং আপনাদের অবদান এটা কিন্তু কোনো কিছু দ্বারা পূরণীয় না। আমি এর আগে 14 ডিসেম্বরের প্রোগ্রামে বলেছি, আপনারা দেশের সম্পদ, কোনো ব্যক্তির সম্পদ না, কোনো দলের সম্পদ না। আপনারা সারা বাংলাদেশের সম্পদ। আপনারা দেশকে স্বাধীন করেছেন দেশের মানুষের প্রয়োজনে। 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের পরে যে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল, অনেক আত্মত্যাগের মাধ্যমে, একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে এই বাংলাদেশকে আমরা পেয়েছি। আজকে বিজয় দিবসের পাশাপাশি কিন্তু একটি শোক দিবস। কারণ হচ্ছে যে এই দিনে দেশ স্বাধীন হয়েছে, আমরা বিজয় অর্জন করেছি, কিন্তু বিনিময়ে আমরা অনেক কিছু হারিয়েছি। একটা দেশ এবং একটা জাতি গঠনে তারা কাজ করছে। 53-52 বছর বড় মুক্তিযোদ্ধারা বলে তাদের আবেগের কথা, কণ্ঠার কথা। এটি আমাদের গৌরবের, বিজয়ের আর আনন্দ অশ্রু মাখা এক মুক্তির দিন। এক মুক্তিযোদ্ধা রক্তের সঙ্গে, মাটির সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সম্পর্ক। এই এক মুক্তিযোদ্ধারা নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধ করে যে স্বাধীন করেছেন, এক মুক্তিযোদ্ধা। আজকে 53 বছর পর এখনো মুক্তিযোদ্ধা তৈরি হচ্ছে। পানিহাটা নামক জায়গাতে আমাদের সেক্টর